সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল সংক্রান্ত যত প্রকার সমস্যা আছে সব সমস্যার সমাধান, এবং কীভাবে টেবিলকে আপনারা ইনসার্ট করবেন এবং কিভাবে আপনারা মার্জ করবেন, কিভাবে স্প্লিট করবেন, সকল কিছু ছোট বড় ডানে বামে কীভাবে করবেন সব কিছুর ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা কোনো কিছু হেডলাইন না দিয়ে আমরা প্রথমে টেবিলে চলে যাব। তো প্রথমে আমরা চলে যাব ইনসার্টে যেখানে দেখতে পাচ্ছেন ইনসার্ট, এইখানে ক্লিক করার পরে এখানে দেন টেবিলের নিচে একটা আইকন আছে। তো আমরা এইখানে প্রেস করব। প্রেস করার পরে আমরা যে কটা রো এবং কলাম নেওয়ার দরকার আমরা নিয়ে নেব। তো আমরা আমাদের সুবিধা মতো নিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখাই না যে এইখানে দেখছেন মাত্র দুইটা টেবিল আছে। আমি এখানে নিচে আরও বাড়াবো। তো কিভাবে বাড়াবো, এখন তো নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমরা কি করব, দেখেন এখানে যেটা নড়াচড়া করতেছে এটাকে বলে কার্সার। এই কার্সারকে আমরা লাস্ট মাথায় রাখবো। লাস্ট মাথায় রাখার পরে একটা ইন্টারপ্রেস করব। দেখেন আর একটা ঘর বেড়ে গেছে। আমরা তারপরে আবার এইখানে লাস্ট মাথায় রাখার পরে আবার একটা ইন্টার বাটন প্রেস করব। দেখবেন যে আর একটা বেড়ে গেছে। এইভাবে যদি আমরা প্রেস করতে থাকি দেখবেন যে অটোমেটিকলি কিন্তু বাড়তে থাকবে। আপনি শুধু মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন এবং এখানে এন্টার বাটন প্রেস করবেন, দেখবেন যে একটা একটা করে বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমার একটা ঘর বেশি বড় হয়ে গেছে। এইখানে যে সাইজ আছে এই সাইজ বড় হয়ে গেছে। তো এটাকে আমরা এরকম রিসাইজ কিভাবে করব। তো প্রথমে দেখেন যে এই কার্সারটা এখানে রাখার পরে দেখেন যে একটা তীর চিহ্নের মতন দুই দিক চলে আসছে। এইটা আসার পরে আমরা মাউসের লেফট বাটনকে চেপে ধরে উপর দিক নেওয়ার চেষ্টা করব। নেওয়ার পরে দেখেন ছেড়ে দেবো এরকম। আমরা ব্যাক স্পেস চাপ দেওয়ার পরে নিয়ে আসলাম। তারপরে এইখানে দেখেন এখানে আমরা একটা ব্যাক স্পেস দিলাম এখানে। তো এইখানে দেখেন আমি দেখাই যে কিভাবে খাটো করবো। দেখেন এখন কিন্তু রিসাইজ হয়ে গেছে। তো দেখা গেছে যে এইখানে তিনটা ঘর, 1 2 3 তিনটা ঘরের পর এই ঘরটার পর আমার কিছু একটা হেডিং লেখার প্রয়োজন। তো এখন আমরা এইটাকে কিভাবে স্প্লিট করব। তো প্রথমে আমরা এই বাম পাশে এই কার্সারটা রেখে পুরোটা সিলেক্ট করে দিলাম। দেখেন এখন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। তখন আমরা কিবোর্ডের অল্টার শিফট বাটন প্রেস করার পরে এন্টার বাটন প্রেস করব। দেখেন এখানে একটা স্প্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা স্প্লিট হয়ে গেছে। আমরা এখন পুনরায় ফিরে যাব, কন্ট্রোল জেড প্রেস করে চলে যাব। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে মাঝে স্প্লিট করবেন। তো দেখা গেল যে এই ঘর আর এই ঘর মিলে একটা জিনিস লেখার দরকার। তাহলে আপনারা এই ঘরকে মাঝের এই দাগটা, এই টেবিলের এই দাগটা কীভাবে মুছে দেব। তো এটা আমি এখন দেখাবো। দেখেন এইটা পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তার দেখেন এইখানে লেখা আছে মার্সেল সেল, এইখানে আপনি প্রেস করবেন। দেখবেন এইখানে দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু একটা হয়ে গেছে, মার্স হয়ে গেছে, পুরোটাই এক হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল জেড বাটন প্রেস করে পুনরায় ফিরে গেলাম। এরপরে দেখা গেল যে সেম আবার নিচে যেতে আমি মনে করি যে এই ঘর পুরোটাই আমার এই পুরোটা একটা ঘর করার দরকার। তাহলে কি করব, সেম এরকমভাবে সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করার পরে এখানে আমরা মার্জ সেল দিয়ে দেবো। দেখেন এইখানে কিন্তু মার্জ সেল হয়ে গেছে, পুরোটা এক হয়ে গেছে। তো দেখেন আমার এইখানে আরও এখন আমার এই মাঝখানে আর একটা দাগ দেওয়ার প্রয়োজন। এইখানে একটা এখন দেখা গেলো যে এইখানে আমার আর একটা দাগ দেওয়ার প্রয়োজন। এটাকে আমরা দুটা ঘর বানাবো। এখন কিভাবে করবেন, তো সেরকম এর জন্য প্রথমে চলে যাবেন ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যে টেবিলের পর ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে যে ড্র টেবিল। এইখানে আমরা একটা ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম। দেখেন একটা কলমের মতন একটা জিনিস চলে আসছে। তো আমরা এইখানে যেখান থেকে করে এখানে আমরা ক্লিক করব। এখানে কলমটা রাখার পরে এই লেফট বাটন ক্লিক করার পরে টান দিয়ে নিয়ে আমরা এইখানে চলে যাব। দেখেন একটা দাগ হয়ে গেছে। এখন যদি মনে করেন যে এইখান থেকে আমার আর একটা দাগ দেওয়ার দরকার আছে,
তাহলে আপনি সেটাও দিতে পারেন। এইখানে আপনি ধরবেন, কলমটাকে ধরবেন, ধরার পরে আস্তে আস্তে টান দিতে দিতে নিচের দিক নিয়ে আসবেন। দেখেন একটা কাস্টমাইজ একটা ঘর হয়ে গেছে। তো দেখেন আপনি এখানে ইরেজার আছে, এই যে দেখেন আসলে টেবিলের নিচে আছে ইরেজার। এই যে ইরেজার কি আমরা আসলে সবাই চিনি, আমরা যেটা পেন্সিল দিয়ে লেখার পরে যেটা মোছার জন্য আসলে রিমুভ করার জন্য লেখা, তাকে আমরা কি বলি, ইরেজার বলি। তো ইরেজার আছে, যদি আপনার কোনো কিছু মোছার প্রয়োজন হয় তাহলে আপনি ইরেজারটা ব্যবহার করবেন। তাহলে দেখেন এইখানে আপনি এটা মুছে দিতে পারবেন, এইখানে যদি এই লেখাটা আসলে মুছে দিতে পারবেন। এই দেখেন এটা দেওয়ার পরে এটা মুছে গেছে। এরপরে আমরা এইখানে আমরা একটু মুছে দেব এটা, এটা দিয়ে সিলেক্ট করার পর দেখেন কীভাবে মুছে গেছে ইরেজার দিয়ে। আসলে আপনি লেখাকে কীভাবে মুছবেন দেখেন, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন যে আমার টেবিলগুলো আসলে কিন্তু জায়গায় জায়গায় আসলে মুছে গেছে অনেকটা। আমি ইরেজার অর্থাৎ ইরেজার ব্যবহার করছি, যেমন আমরা রাবার এরকম ঘষে ঘষে ব্যবহার করি, তেমন এটা ইরেজারটা এরকম যে এরপরে ক্লিক করলে আপনার কিন্তু এই জিনিসটা আসলে ডিলিট হয়ে যাবে, আপনার এটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটা রিমুভ হয়ে গেছে। তো যাই হোক, ইরেজারের ব্যবহার কি আসলে আপনারা বুঝতে পারলেন। তো আমরা ইরেজার এখন আমরা কন্ট্রোল জেড বাটন দিয়ে আমরা আসলে পুনরায় ফিরে যাব। আস্তে আস্তে একটা একটা করে আসলে পুনরায় ফিরে যাচ্ছি। তো পুনরায় দেখেন আবার ফিরে যাচ্ছি। তো আসলে দেখেন এইখানে আপনি কিন্তু আসলে টেবিল নিয়েছে, দেখুন আপনার আরও টেবিলের প্রয়োজন, এখানে আরও টেবিলের প্রয়োজন, কিন্তু আরেকভাবে আসলে টেবিল নেওয়া যায় সেগুলো আমি একটু দেখাবো। আবার আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে এই টেবিলে আসবেন, টেবিলে যাওয়ার পরে আসলে দেখেন ইনসার্ট টেবিল নামে একটা লেখা আছে, তাহলে আপনার কাছে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসলে আসবে। তো এখানে দেখেন টেবিল সাইজে এখানে কলম আছে কি 5টা, আর নাম্বার অফ রো আছে 2টা। আসলে আপনি কয়টা আসলে কলম আপনি কয়টা নেবেন, আসলে আপনি একটু যদি বেশি নিতে চান বেশি নেবেন, যেমন আমি কলম নিলাম 10টা, আর রো নিব আমি এখানে একটু কমাই দেই 5টা, আর আমি রো নিব আসলে 10টা, রো নিব 10টা। তা দেখতে পাচ্ছেন আসলে নিচের দিক, আসলে নিচের দিক বলে সেটাকে আসলে রো বলে। এইখান থেকে আসলে এই পুরোটা আসলে বলে রো, রো এইগুলো হলো রো, আর এইগুলো হচ্ছে কলাম, এইগুলো হচ্ছে কি কলাম। এইগুলো টেবিলের বাসায় জিনিসটা আপনি মনে রাখবেন যে আপনার ডান থেকে বামে যে টেবিলগুলো বাড়তেছে সেগুলো বলা হয় হলো কলাম, আর নিচ দিকে যেগুলো বাড়ছে এগুলো হচ্ছে কলাম। তো যাই হোক, আমি মোটামুটি টেবিলের অনেক কিছু আসলে শেখানোর চেষ্টা করছি। আসলে টেবিলের এখানে দেখেন অনেক ডিজাইন আছে, আপনি কোন ধরনের টেবিল নিতে চান। আপনি যদি চান যে কালারিংভাবে নিতে চান তাও আপনি নিতে পারবেন। এখানে দেখেন আপনি ইনসার্টে যাওয়ার পরে আমি ক্যান্সেল করে দেই। তো আপনি দেখেন যে এখানে আমি কিন্তু আসলে কালারিংভাবে আসলে কিন্তু আমি টেবিলগুলো আসলে নিছি। আপনারা চাইলেও কিন্তু সেরকমভাবে কালারিংভাবে নিতে পারেন, একটা সাদা একটা অন্য কালারের ভাবে, এইভাবে আসলে আপনি ডিজাইন করে নিলেও নিতে পারেন। তো যাই হোক, আমরা আসলে পুরোটা আসলে এইভাবে আপনি পুরোটা আসলে আর একটা টিক শিখাই। আসলে আপনি টেবিলে আসলে পুরোটা সিলেক্ট করবেন কীভাবে। এই কোনায় দেখেন যে এই কোনাটা আছে, পুরোটা সিলেক্ট করার পরে আপনি ব্যাক স্পেস দিলে পরে পুরোটা ডিলিট হয়ে যাবে। তো আরেকটা কথা জিনিসটা চাই যে দেখেন এই টেবিলটা আসলে কিন্তু আপনার পুরোটা লেখা শেষ। এখন আপনি চাচ্ছেন যে এই টেবিলটা পুরো পেজ জুড়ে থাকুক, তাহলে আপনি কিভাবে নেবেন। তো আপনি নিচে দেখেন যে একটা আইকন আছে, এই আইকনটা ধরে আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আসলে আপনি নিচের দিক টানতে থাকবেন, দেখবেন যে একটা পেজ আসলে বড় হতে থাকবে। আবার যদি সেম আপনি যদি চান যে না এই টেবিলটাকে আরও চাপায়ে ছোটো করে দিবেন, আপনি ছোটো করে নেবেন, তাও আপনি কিন্তু নিতে পারবেন। তো চাপায় ছোটো করে নিতে পারবেন। আর যদি সিলেক্ট করতে চান পুরোটা টেবিল, তাহলে এই কোনায় চাপ দিলে এরপরে আসলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি ব্যাক স্পেসে চাপ দেয় তাহলে দেখুন পুরোটা ফাঁকা হয়ে যাবে। আমরা আবার পুনরায় চলে আসলাম। তো মোটামুটি এই ছিল আসলে
টেবিলের সব ধরনের টিক্স আসলে কিভাবে আপনি টেবিল ক্রিয়েট করবেন বা টেবিল রো করবেন, মার্জ করবেন, স্প্লিট করবেন, মোটামুটি আমি শেখানোর চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।